সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশন। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হলো ইউনিভার্সাল মোটর। ইউনিভার্সাল মোটর কাকে বলে? ইউনিভার্সাল মোটর তাকে বলে যে মোটরটি এসি সাপ্লাই অথবা ডিসি সাপ্লাই উভয় চলে। তা আমরা ডাইরেক্ট বলতে পারি যে মোটর এসি সাপ্লাই এবং ডিসি সাপ্লাই উভয়ই চলে প্রায় কাছাকাছি স্পিডে, তাকে ইউনিভার্সাল মোটর বলে। এটা হলো একটা সহজ সংজ্ঞা। ইউনিভার্সাল মোটর হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিরিজ মোটর। কেন সিরিজ মোটর বলা হয়? দেখো, এল স্টেটর পোল, স্টেটর পোলের সাথে রোটার সিরিজে আছে, তাই এটাকে বলা হয় কি সিরিজ মোটর। এটা হলো সেই রোটার। এখন আমি যদি সাপ্লাই দেই, ধরে নিলাম আমি প্রথম সিঙ্গেল পেজ সাপ্লাই দিচ্ছি, এসি ডিসি উভয় চলবে, এটা আমি আসছি পর্যায়ক্রমে। যদি সিঙ্গেল ফেজ সাপ্লাই দেই তাহলে প্রথমবার এই সাইড দিয়ে কারেন্ট ঢুকতেছে মনে করছি, এই সাইড দিয়ে কারেন্ট ঢুকলে কারেন্টটা ঘুরে এদিকে হয়ে এদিক থেকে এসে এদিক থেকে বেরোবে, তাহলে কারেন্টের ডিরেকশনটা এরকম হবে, এই কারেন্টটা বেরোয় আসবে, তাই না? সেক্ষেত্রে এইটা এন পোল তৈরি হলো, এটা এস পোল তৈরি হলো প্রথম হাফ সাইকেলে। কখন? আমার এই হাফ সাইকেলে প্রথম পজিটিভ হাফ সাইকেলে কারেন্ট ধরিয়ে এই দিক থেকে ঢুকলো, তাহলে কারেন্ট যদি এদিক থেকে ঢোকে ঘুরে ঘুরে ঘুরে, কারণ এই ব্রাশ দিয়ে ঢুকে এই ব্রাশ দিয়ে বের হয়ে এসে এদিক দিয়ে বেরোয় আসবে, সেই ক্ষেত্রে এন পোল, এটা এস পোল ধরে নিলাম। এখন দেখো, আমরা জানি কি যে ফ্লাক্স সবসময় এন থেকে এসে যায়, তাই ফ্লাক্সগুলো কি এখান থেকে নিচের দিকে আসবে, নিচের দিকে আসবে, আর এখান থেকে কি ওই ফ্লাক্সগুলো এই এস পোলের দিকে দাবিতে হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে এই এন পোলের ফ্লাক্স নিচের দিকে ধাবিত হচ্ছে, ওটা এই যে আমার রোটার কন্ডাক্টর প্লাস ওখান থেকে কাট ভেদ হয়ে এসে এস পোলে ঢুকছে। এখন এই যে কারেন্টটা আমার এই ব্রাশ থেকে ঢুকবে, ওই কারেন্টটা কি এই কন্ডাক্টর দিয়ে ঢুকে ঠিক বিপরীত দিকে, কন্ডাক্টর আমরা জানি কি রোটার এরকম ঘুরানো থাকে, আমি যদি এটা রোটার কল্পনা করি, তাহলে এই যে কন্ডাক্টর এটা ঘুরে এসে বসতে এসে এখানে বেরোনো, একই পরিবাহীর এরকম, জাস্ট আমি এরকম কল্পনা করতে পারি। তো এই মাথার থেকে যদি কারেন্ট ঢোকে, আমরা জানি কি যেখান থেকে কারেন্ট ঢোকে ভিতরের দিকে যাচ্ছে প্লাস, কারেন্ট বেরোয় আসছে কি ডট চিহ্ন, আমাদের তীর ছুঁড়ে মারি, তার তীরটার কী বলতে পারি, তীর আমার দিক থেকে দূরে চলে যাচ্ছে, এই সে তীর, এই সাইড প্লাস, আর তীর আমার দিকে আসতেছে, তাই সেই সূচালো এই প্লাস। তাহলে আমার দিকে আসা মানে কি ডট চিহ্ন, এই ডট মানে কারেন্ট আসা, আর প্লাস মানে কি কারেন্ট যাওয়া। তাহলে যেহেতু এই সাইড এই ব্রাশ দিয়ে যে কারেন্ট ঢুকবে, আমি এই সাইডগুলোকে সব কারেন্ট ঢুকছে বলে কল্পনা করতে পারি, মানে এই সাইড দিয়ে কারেন্ট কী হচ্ছে ঢুকছে, আমি একটা সাইড ঢুকে একটা সাইড ধরে নিচ্ছি এই, তাহলে বিপরীত অপর সাইড থেকে কারেন্ট বেরোয় আসবে, আমার যেগুলো বের হবে সেগুলো আমি ডট চিহ্ন দিলাম এই। তাহলে দেখো, আমি ধরছি যে এই উপরে পরিবাহী দিয়ে সব কারেন্ট ভিতর দিকে ঢুকছে, এই ব্রাশ থেকে এসে পরিবাহী ঢুকে অপর পাশে এসে এই ব্রাশ দিয়ে বেরোয় আসছে কারেন্টটা, ক্লিয়ার? তাহলে কি হবে, যখন কারেন্ট ঢুকবে একটা পরিবাহী দিয়ে কারেন্ট ঢুকছে, তাই কোয়ার্ক স্ক্রু রুল মনে আছে নিশ্চয়ই? কোয়ার্ক স্ক্রু রুল কি, আমি একটা কোয়ার্ক মানে সিপি, কোয়ার্ক শব্দ কি সিপি, এরকম মোড়াচ্ছি, যে এদিক মোড়াই তাহলে কি সিপিটা ভিতর দিকে না বাইরের দিকে যাবে, ভিতর যাবে, উল্টা দিক মোড়াই তো বাইরে আসবে। তাই এইটা এই ডানা বাড়তে ঘুরানো মানে হচ্ছে আমার কারেন্ট ভিতরের দিকে যাচ্ছে আর ফ্লাক্স চারদিক ঘুরছে, আমার এইটা এই ঘুরাচ্ছে, তাই ফ্লাক্স কি এদিক ঘুরতেছে না ক্লকওয়াইজ, তাই আমি বলতে পারি এই পরিবের ফ্লাক্স এদিক ঘুরতেছে। এই কারেন্ট প্রবাহের ফলে যে ফ্লাক্সটা এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এই যে প্লাস এদিক যাচ্ছে, কারেন্ট এদিক যাচ্ছে, এই কারণে ফ্লাক্স এই ঘড়ি কাটার দিকে ঢুকছে, এই ফ্লাক্স এদিকে আসতেছে, তাহলে তুমি কি এদিক উল্টো ঘুরো, এই সাইডে ফ্লাক্সের দিকটা কি উল্টা দিক হবে না? একই কারেন্ট যখন পরিবের ভিতর দিয়ে ঢুকতেছে তখন ফ্লাক্সের দিকে একদিকে বেরোচ্ছে, ফ্লাক্সের দিকে উল্টো হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি না যে এই যে পরিবাহীগুলো এই সাইডে যে পরিবাহী দিয়ে কারেন্ট বা কন্ডাক্টর দিয়ে কারেন্ট ঢুকছে, তার ফ্লাক্সগুলো সে সব কি এদিক মানে এরকম হয়ে যাচ্ছে, ফ্লাক্সগুলো কি ক্লকওয়াইজ, আমার সে কোয়ার্ক স্ক্রু যদি আমি ফলো করি,
তাই কি এর ফ্লাক্সগুলো ক্লকওয়াইজ হচ্ছে না? এই প্রত্যেকটা পরিবের কি ফ্লাক্স ক্লকওয়াইজ 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 ফ্লাক্স এই, আর নিচের দিকটা কী হবে? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এর ফ্লাক্সগুলো কি সব এরকম হয়ে যাবে এই পরিবের বেলে। এখন আমরা এইটা ভালো করে আমরা একটু এই সাইডে বড় করে বুঝে নিই, তাহলে তুমি এটা ধরতে পারো। তোমরা দুটো পোল একটা পরিবেশ নিয়ে আমরা প্রথমত কল্পনা করি বা বোঝার চেষ্টা করি। এটা আমার এন পোল, এটা এস পোল, এই মাঝখানে একটা পরিবাহী আছে কন্ডাক্টর। এখন স্বাভাবিক অবস্থায় কি ফ্লাক্স এদিক থেকে প্রবাহিত হচ্ছে এরকম, ফ্লাক্স সব ফ্লাক্স এদিক যাচ্ছে না এরকম প্রবাহিত হচ্ছে না? কখন? যখন এর যদি কোনো কারেন্ট প্রবাহিত নাই, ওর ভিতর দিয়ে ফ্লাক্স প্রবাহিত হচ্ছে এরকম। যখন আমি এর ভিতরে কারেন্ট প্রবাহিত করব, মনে করছি এর দিয়ে কারেন্ট ঢুকছে ভিতরে, কারেন্ট যখন ওর ভিতরে ঢুকবে তাহলে কী হবে? কারেন্ট ঢুকতেছে মানে কি সেই ক্লকওয়াইজ আমার ফ্লাক্স উৎপন্ন হবে না? আমার ক্লকওয়াইজ। তাহলে বলতে পারি আমি এটা এইখানে আলোচনা কল্পনা করি, ক্লকওয়াইজ মানে কি এদিক এদিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, তাই না? তাহলে দেখো এই ফ্লাক্সটা যখন আমি এইখানে কল্পনা করছি এর ফ্লাক্স এই, তাহলে এই সাইডের যে ফ্লাক্স বেরোচ্ছিল এন পোল থেকে, এখানে ফ্লাক্স বেরোচ্ছে আর এইটা মুখোমুখি হয়ে যাচ্ছে না? আর এইখানে যে ফ্লাক্স যাচ্ছিল এও যাচ্ছে এও যাচ্ছে, তাই কেমন জানো এ সহায়তা করতেছে না? তাহলে এই সাইডের ফ্লাক্সে সহায়তা করতেছে আর এক সাইডে কি বিরোধিতা করতেছে। তাহলে আমরা জানি কি আবার কারেন্ট কি সেম কারেন্ট না থাকে, যে কারেন্ট এই কয়েল আছে সেই কারেন্টই আবার ভিতরে আসতেছে না, কারেন্টের পরিমাণ সেম। তাহলে আমরা ফ্লাক্সের যে ধর্ম কি, ফ্লাক্স একে অপরকে ভেদ করতে পারে না, চেপে দিতে পারে, একে অপরকে ভেনিশ করতে পারে, ছেদ করে যেতে পারে না। তাহলে দেখো এখান থেকে এই যে ফ্লাক্স মুখোমুখি হওয়ার ফলে মুখোমুখি হয়ে গেল না? তাহলে কেমন জানো, আমি যদি আবার এটাকে এই সাইডে কল্পনা করি, এই সেই এন পোল, এটা সেই এস পোল, এই সেই পরিবাহী, তাহলে কেমন জানো এই কারেন্ট ঢুকছে, এই সাইডে কোনো ফ্লাক্সই থাকবে না, ফ্লাক্স এরকম হয়ে যাবে। এই সাইডে কোনো কি ফ্লাক্স নেই, ক্লিয়ার? এ ইলাস্টিসিটির মতো কাজ করে, চাপ দেয়। এই ফ্লাক্সটা কি, মনে করো আমার কাছে একটা রাবার আছে, রাবারকে আমি এরকম ঠেলা দিচ্ছি, ঠেলা দিলে কি রাবার বেঁকে যাবে না? তো রাবার কি আমার উল্টা দিকে একটা বল কাজ করতেছে না? আমি রাবার ঠেলে বেঁকে নিয়ে যাচ্ছি এরকম, তা ও তো একটা বল কাজ করতেছে এদিকে আমার। তাহলে আমরা বলতে পারি প্রতিনিয়ত এই যে ফ্লাক্স ও তো আস্তে আমি সোজা হয়ে যাব, এই কয়েলের ফ্লাক্সের কারণে এই সাইড ভ্যানিশ হয়ে গেছে, এই সাইড তো ফ্লাক্স সহায়তা করছে, যার কারণে একটু বেঁকে যাচ্ছে। এখন এই ও বাঁকা থাকতে চাচ্ছে না, ও থাকতে সোজা দেয়, কারণ এরকম করতে চাচ্ছে, ও চাচ্ছে কি এরকম বেঁকে হয়ে যাচ্ছে, ও চাচ্ছে কি আমি নিচের দিক ঠেলা দিই। তাই সবসময় কি এই কয়েলটা নিচের দিকে একটা ধাক্কা বা প্রেশার অনুভব করছে না? এই কয়েলটা কি নিচের দিকে প্রেশার অনুভব করছে, ক্লিয়ার? তাহলে দেখো আমরা বলতে পারি যেহেতু এই সাইড ভ্যানিশ, প্রত্যেকের এই বাম সাইড ভ্যানিশ ওই সূত্র অনুযায়ী, তাহলে প্রত্যেকে কি যে সাইড ভ্যানিশ সেই সাইডে একটা ধাক্কা অনুভব করছে না? এই ফ্লাক্সগুলো কেমন এরকম বেঁকে আসছে, এই ফ্লাক্সটা প্রত্যেকটা এরকম বেঁকে আসতেছে এরকম। তাহলে প্রত্যেকে কি এইদিকে একটা ধাক্কা অনুভব করছে না? ঘড়িকাটা বিপরীত দিকে এই সাইডে কয়েলগুলো ঘড়িকাটা বিপরীত দিকে ধাক্কা অনুভব করছে। এবার আমরা আসি কারেন্টের ডিরেকশন উল্টে দিলে কি হয়। তাহলে কারেন্টের ডিরেকশন উল্টে দিচ্ছি, দেখো এই সে আমার এন পোল, এই সে এস পোল। তাহলে এখানে আমার সে পরিবাহী, এর কারেন্ট ডট দিলাম, মানে কি কারেন্ট আমাদেরকে আসতেছে, ফ্লাক্স কিন্তু ওর মতোই এদিক সব যাচ্ছিল, তাই না? তাহলে আসলে কী হবে, এই ঘড়িকাটা বিপরীত দিকে এই কয়েলের কারেন্টের প্রবাহের কারণে যে ফ্লাক্স, সেই ফ্লাক্স কী হবে ঘড়িকাটা বিপরীত দিকে না? তাহলে দেখো তো এই ফ্লাক্স মুখোমুখি হয়ে যাচ্ছে না? আবার সেম কেস। এবার আমি আবার এই সাইডে কল্পনা করি, তাহলে এই আমার সেই ডট, তাহলে বলতে পারি না এই সাইড ভ্যানিশ, তাহলে কি ফ্লাক্সটা এরকম প্রবাহিত হবে না এখানে ফ্লাক্সগুলো? দেখো তাহলে কী হবে,
এইটা কেমন এরকম উপরের দিকে ধাক্কা অনুভব করছে না, এ তো এরকম হয়ে যাচ্ছে, ও চাচ্ছে উপরে ঢালা দিবে। ওকে, তাহলে বলতে পারি আমরা যে এর যেহেতু এই সাইড এই ফ্লাক্স দিলে এই দিক যাচ্ছে, ফ্লাক্স এখান থেকে নামতেছিল না উপরের দিকে এরকম এরকম আসছে, তাহলে এর এই সাইডটা কেমন যেন ভ্যানিশ হয়ে যাবে না, এই সাইডটা। তাহলে এই প্রত্যেকটা কয়েল, কারণ এই ফ্লাক্সগুলো তখন কী হবে, এই যে নামা ফ্লাক্স এই কারণে এই বেঁকে এরকম আসবে, এই ফ্লাক্স এরকম বেঁকে আসতেছে, এরকম বেঁকে আসতেছে, তাহলে এর প্রত্যেকটা কয়েল এদিকে ধাক্কা অনুভব করবে। তাহলে এর কয়েল এদিকে ধাক্কা অনুভব করছে, এর কয়েল এদিকে ধাক্কা অনুভব করছে, তাহলে কী হবে, এখানে বেয়ারিং লাগানো আছে না, এটা ঘড়ি কাটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে না। ইজ ইট ক্লিয়ার? তা দেখো এটা যদি এরকম ক্লকওয়াইজ ঘুরলো কখন, এইটা হলো কখন, পজিটিভ হাফ সাইকেলের বেলায়। ক্লিয়ার? এখন কি করলো, নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ সাইকেল গেলেও কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, কারেন্ট এবার এদিক থেকে ঢুকবে। সো ডিয়ার স্টুডেন্টস দেখো এবার কি করলাম, যে ও মনে করছি আমার সেই নেগেটিভ হাফ সাইকেল এইটাই, কারেন্টের ডিরেকশন উল্টে গেছে, তখন কারেন্ট এই দিক থেকে ঢুকবে, এটা ঢুকছিল উপর দিয়ে এন পোল এস পোল, এখান দিয়ে ঢুকবে, তা এইটা হবে এন পোল, এইটা এস পোল। তো এখন এন পোল হওয়ার কারণে এদিকের ফ্লাক্সগুলো সব এদিক হবে না, এখন এন পোল থেকে এস পোলের দিকে ফ্লাক্স প্রবাহিত হচ্ছে, তাহলে এই যে কারেন্টটা ঢুকবে তাই এইটা সেই প্লাস হবে, কারেন্ট সব ঢুকছে ভিতরে, এই সাইড কি ডট হবে, যে কারেন্ট বেরোচ্ছে হয়ে এদিক যাচ্ছে। তাহলে এবার দেখো ঠিক এইখানে যে কাহিনি ঘটছে ওই একই সিস্টেমে এর যে ফ্লাক্স হচ্ছিল, এখন এর কি হবে, এর ফ্লাক্স ঠিক আমার সেই ও যাচ্ছে, তাহলে সে তুমি কর্ক স্ক্রু দাও, তা ক্লকওয়াইজ সেই এদিক হবে, এর এই সাইড ভ্যানিশ, প্রত্যেক ডানাবর্ত ভ্যানিশ, এটা কী হবে উপর এই সাইড ভ্যানিশ, উল্টাটা। আমি যেহেতু এটা একবার সুন্দর করে বুঝিয়েছি তা আমি আর এখানে ডিটেলসে গেলাম না। ক্লিয়ার? তাহলে কী হবে দেখো, এই সাইড ভ্যানিশ হলে এই প্রত্যেকটা এরকম বেঁকে যাওয়ার কারণে এদিক ধাবিত হবে না, এই যে প্লাসটা এ ঘড়িকাটা বিপরীত দিকে ধাবিত হচ্ছে, এইটা কি আছে, তাহলে এর যেহেতু এই সাইড এর ফ্লাক্স থেকে এরকম যাচ্ছে, এর এই সাইড থেকে ধাক্কা অনুভব করবে, এরকম সে অনুভব করতেছে, আর এ এরকম অনুভব করতেছে, তাহলে এ এদিক অনুভব করবে আর এ এদিক অনুভব করবে। তার মানে দেখো তো আমার রোটেশন ঠিক আছে না, আমার কারেন্টের দিক চেঞ্জ হয়েছে কিন্তু রোটেশন কি চেঞ্জ হয়েছে না। তার মানে কি কারেন্টের দিক চেঞ্জ হওয়া সত্ত্বেও আমার একই দিকে ঘুরছে। তাই যদি আমি রোটেশন মানে আমার ডিসি দেই, ডিসি দিয়ে সাপ্লাই ফিক্সড রাখি, এইটা প্লাস এটা মাইনাস, তাও আমার মোটর এন্টিক্লকওয়াইজ ঘুরতেছে। আর যদি আমি এসি দেই, এসি দিয়ে একবার প্লাস একবার মাইনাস, এই প্লাস এবার এ মাইনাস এ প্লাস, তাও দেখো আমার রোটেশন কিন্তু সেম আছে। ক্লিয়ার? তাহলে বুঝলাম কি যে আমরা ইউনিভার্সাল মোটরে এসি দেই অথবা ডিসি দেই, উভয় ক্ষেত্রেই এর রোটেশন ঠিক থাকে এবং এর কোনো প্রভাব পড়ে না, শুধু স্পিড সামান্য কম বেশি হয়। এটা একটা অন কাইন্ড অফ সিরিজ মোটর, 2 পোল বিশিষ্ট মোটর, আর খুব স্টার্টিং টর্ক, এটা প্রায় 20,000 RPM স্টার্টিং টর্ক হয়। এর স্টার্টিং টর্ক হলো কি প্রায় 20,000 RPM, হেভি স্পিডে। এটা নো লোড অবস্থায় হেভি স্টার্টিং টর্ক হেভি, এর যখন লোড বাড়ে, লোড বাড়ার সাথে একটু স্পিড কমে। ওকে, এর স্পিড কন্ট্রোল করতে পারে, স্পিড কমাতে লোড বাড়াতে হয়। আমাদের এই ইউনিভার্সাল মোটর কোথায় কোথায় ব্যবহার করি, ব্লেন্ডার মেশিন আছে, আমরা যে ওই ছিদ্র করে ড্রিল মেশিন, আমাদের ভ্যাকুয়াম ক্লিনার, ব্লার মেশিন, এইসব জাতীয় ম্যাক্সিমাম কিন্তু আমাদের ইউনিভার্সাল মোটর। তো ইউনিভার্সাল মোটর ব্যবহার করার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেরকম এর টানা 4-5 মিনিটের বেশি চালানো উচিত না। যেহেতু সিরিজ মোটর, এর স্টেটর এবং রোটার সিরিজে থাকার কারণে এখানে হেভি কারেন্ট নেয়, এবং দেখবা খেয়াল করে ব্লেন্ডারটা সাথে এখানে ফায়ারিং হয়, কারেন্টের পরিমাণ বেশি থাকে, সিরিজ হয়, ওই যে কমোটেটর সাথে ব্রাশের সাথে ওই যখন ওর সেগমেন্ট আলাদা হয় ওইখানে ইনসুলের বাতাস ঢুকে যায়, গেলে এখানে ফায়ারিং হয়, কারণ যেহেতু বেশি কারেন্ট যায়। তো এই জন্য এই মোটরগুলো খুব অত্যাধিক গরম হয়ে যায়। এই মোটরগুলো
3 মিনিট কি 4 মিনিট চালাবা, আবার 2-1 মিনিট রেস্ট দিতে হয়, আবার চালাতে হয়। তা না অনেকক্ষণ ধরে মোটর কয়েল পুড়ে যায় অনেক সময়। ক্লিয়ার? তো আশা করছি স্টুডেন্ট তোমরা ইউনিভার্সাল মোটর সম্বন্ধে বুঝতে পারছো। যদি আমার ক্লাস আরও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেশি বেশি কমেন্টস করে এবং লাইক দিবা।